গরমকালে এরকম চটজলদি আমের আচার যদি তৈরি করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখতে হবে। এই গরমে আগুনের পাশে দাঁড়াতে মোটেও ভালো লাগে না, তাই একদম সহজ উপায়ে কিভাবে আচার তৈরি করা যায় এবং অল্প সময় সেটাই আজকে দেখাবে। তো আমগুলো কিন্তু ঠিক এভাবে করে কেটে নিয়েছে, কাটাটা আপনাদের সাথে শেয়ার করেনি, আপনারা দেখে বুঝে নেবেন। তো এর মধ্যে দিয়ে দিয়েছে লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটা মেখে ফ্যানের নিচে কিংবা রোদে শুকিয়ে নিতে হবে। ফ্যানের নিচে শুকালে 2 থেকে 3 ঘন্টার মতো, আর রোদে শুকালে 1 ঘন্টার মতো শুকালেই হয়ে যাবে। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে, কারণ আজকের আচারটা কিন্তু তেলটা বেশি লাগবে। দিয়ে দিল রসুন কুচি 1 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1 কাপ রসুন কুচি। কুচিটা কিন্তু একটু বড় বড় করে করতে হবে, এতে করে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে। এবার এই রসুনটাকে হালকা একটু ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ মতো, আর 3-4টার মতো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছে। যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে সেই শুকিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু আমগুলো ফ্যানের নিচে শুকিয়েছি, তার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। তো এবার এই আমগুলোকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো আমগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার তো যখন নাড়ানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই আমের আচারটা তৈরি করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। তো নাড়তে নাড়তে যখন একদম নরম হয়ে আসবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে কিন্তু 1/2 কাপের মতো চিনি দিয়েছে, আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এই আচারটা একটু টকটক রাখার জন্য অল্প চিনি দিয়েছে। দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিল চিলি ফ্লেক্স, শুকনো মরিচ ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছে। আর দিয়ে দিল এখানে 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নটাকেও কিন্তু হালকা করে চুলায় টেলে নিয়ে তারপরে বেটে নিয়েছে। তো কিছুক্ষণ নাড়িয়ে নিল। দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করার পালা। এখন ঠান্ডা করে এই আচারটাকে সার্ভ করে নিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে লোভনীয় লাগছে। যেমন লোভনীয় লাগছে তেমন কিন্তু খেতেও অসাধারণ লেগেছে। আপনারা যদি একবার বাসায় এটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটার টেস্ট কতটা মজার। আর এটা কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। আশা করছি আজকের আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.